হ্যালো মাই ফ্রেন্ডস, আজকে আমি এসেছি কন্যাকুমারীতে এবং আমি তোমাদেরকে আজকে ঘুরে দেখাবো বিবেকানন্দ রক, দ্য মোস্ট হিস্টোরিক্যাল প্লেস অফ ইন্ডিয়া। থ্যাংক ইউ। যে আমরা লঞ্চে উঠে পড়েছি, এখন সবাইকে এক লাইফ জ্যাকেট দিয়েছে, যদিও এটা আমার কোনো দরকার নেই। এই যে সমুদ্র, আর প্রবাবলি 2 মিনিটের মধ্যে আমরা পৌঁছে যাবো। এই যে বিবেকানন্দ রক মেমোরিয়ালে চলে এসেছি, বাকিটা তোমাদের দেখাচ্ছি। দেখো বন্ধুরা, এখানে কিন্তু বহুত ভক্তের আগমন এবং জায়গাটা কিন্তু অনেক সুন্দর। সমুদ্রের মাঝে এরকম একটা মন্দির, আসলে অনেক সুন্দর। এখন আমরা সোজা মন্দিরের ভিতরে যাব, আর কেউ আমাদেরকে আটকে রাখতে পারবে না। আর না, বিবেকানন্দ এখানে সিদ্ধি লাভ করেছিলেন এবং এটা স্বামী বিবেকানন্দের সিদ্ধপীঠ হিসেবে বিখ্যাত। দেখো এখান থেকে সমুদ্রটা কতটা সুন্দর লাগছে, আর এপাশে আছে একটা মেমোরিয়াল। দেখো কতটা সুন্দর, আর মন্দিরের মধ্যে তো আলাদা রকমের একটা প্রশান্তি। আমরা এখন বড় মন্দিরটায় যাব। আমরা এই বড় মন্দিরটার ভিতরে যাব, তার আগে একটু এদিকটাও ঘুরে আসি। সমুদ্রটা অনেক 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 বেশি সুন্দর। বলা হয় এখানে 3টা সমুদ্রের মিলন হয়েছে: বঙ্গোপসাগর, ভারত মহাসাগর এবং প্রশান্ত মহাসাগর। বিবেকানন্দ রক, সমুদ্রের গর্জন শুনলেই অনেক ভালো লাগছে। Yes, I am in a heaven. দেখো এখান থেকে একদম অন্যরকম একটা ভিউ, নিচে সমুদ্রের জল আর উপরে সাধু জল, মানে মিষ্টি জল, নোনতা জল, মিষ্টি জল, নোনতা জল। অসাধারণ, এক কথায় অসাধারণ। একটা বুক স্টল, এগুলো সবই বুক স্টল। বাহ, সমুদ্রের মধ্যে এখানে 6টা বুক স্টল দেখেছি। বুক স্টলগুলোর মধ্যে
অধিকাংশই স্বামী বিবেকানন্দের বইগুলো পেলাম। এখন মন্দিরের মধ্যে যাব। আমার আর দেরি সহ্য হচ্ছে না। উফ, মন্দির থেকে বের হয়ে এসেছি। মন্দিরে ছবি তোলা বারণ ছিল, তবুও ভিডিওতে হয়তো বা 1-2 সেকেন্ড তোমরা সাইড থেকে মূর্তিটা দেখতে পারবে। বড় মূর্তিটারই ছোট একটা অংশ, আর কিছুই নয়। আর এখানে বললো এটা মেডিটেশন হল, এখানে মেডিটেশন করতে পারে যদি ইচ্ছা হয়। সো ফ্রেন্ডস, I like to meditate here. বন্ধুরা, যেই কথা সেই কাজ। এতক্ষণ এখানে ধ্যানে বসেছিলাম, দেখতে দেখতে কখন যে 45 মিনিট পার হয়ে গেল নিজেও টের পাইনি। আর যদিও ধ্যানে কি অনুভব করলে এটা নিতান্তই নিজের গুরু ব্যতীত কাউকে বলা উচিত নয়, তবু আমি তোমাদেরকে জাস্ট এটুকুই বলতে পারি যে something happens and এখানে না আলাদা রকমের একটা অনুরণন বা বলতে পারো ওয়েব কাজ করে, সেটা বলতে পারো এখানকার এরিয়া বা লোকেশন বা আদার্স কোনো ভিউ হতে পারে, যে কোনো কিছুই। বাট আসলে কিছু একটা আছে এখানে, যার কারণে বিবেকানন্দ এখানে এনলাইটেনমেন্ট প্রাপ্ত হয়েছে। তো আজকের ব্লগ এই পর্যন্তই। আশা করি সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, এবং যদি এই কপালে লেখা থাকে এখানে আসতে পারবে এবং এত সুন্দর একটি দৃশ্য উপভোগ করতে পারবে। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমাদের আজকের ব্লগ এখানেই শেষ করছি। আমি আরও কিছু চিত্র ব্লগে তুলে ধরার চেষ্টা করব। ঠিক আছে, ধন্যবাদ, টাটা। Find the real me. So let's go. Seize the feeling. 'Cause you know it's time for the meaning. Now we show we're coming to win it.
বাদ